হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো এবং আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। রান্না আমি সব রকমেরই করি, তবে এখন যেহেতু গরম আমি চেষ্টা করছি একটু হালকা পাতলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, কারণ আমি এগুলোই খাচ্ছি এখন বাড়িতে। আর কালও ঠিক এরকমই একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কাতলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। সেখানে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, তবে আমি কিন্তু ভালোবাসা শুধু তোমাদের থেকে নিই না, তোমাদেরকেও একটু দেওয়ার চেষ্টা করি। সেই কারণে তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করো, কিন্তু কয়েকটা কমেন্ট আমি একটু বেছে নিই এবং সেগুলো তোমাদের সামনে পড়ে শোনাই, যাতে তোমরাও একটু ভালোবাসা পাও। সেই কারণে ঠিক রোজের মতো কালকের ওই কমেন্টগুলোর থেকেও আমি 3টে কমেন্ট বেছে নিয়েছি। তার মধ্যে প্রথম কমেন্ট আমি বেছে নিয়েছি প্রফুল্লশীল ভাই। সে লিখেছে, দিদি ভাই তোমার এই রান্নাটা আমার মায়ের হাতের রান্নার মতো হয়েছে, আমার মাও এরকম রান্না করে। থ্যাংক ইউ সো মাচ ভাই, রান্নাটাকে তোমার মায়ের রান্নার সাথে তুলনা করার জন্য থ্যাংক ইউ। আর আমার আরেক দাদা ভাই সঞ্জয় ঘোষ দাদা ভাই বলেছে, তোমার কথাগুলো মনের মধ্যে গেঁথে যায় এবং তোমার পোস্টের কমেন্টগুলোর মধ্যে যে কমেন্টগুলো সব থেকে ভালো হয় সেটাকে তুমি বেস্ট কমেন্ট অফ দ্য ডে ঘোষণা করো। তো এটা আমাদের ছোট ক্রিয়েটার বা ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি তাদের জন্য মনে হয় বা তাদের মনে হয় যে এই প্ল্যাটফর্মে আমরা একটা জায়গা করতে পেরেছি। একদম দাদা ভাই, অবশ্যই আপনারা জায়গা করতে পেরেছেন, এইটুকুই আপনাদেরকে দিতে চাই। এইটুকু ভালোবাসা আপনাদের না দিলে হয়? আপনারা তো আমাকে এত ভালোবাসা দেন। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজাও হয়ে গেছে, আর ওই তেলে জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু একে একে আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি একটু আদা বাটা আর গোটা কাঁচা লঙ্কা। এবার একে একে কিন্তু গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো, আর এটা একটা জলে গুলে দেবো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এর মধ্যে একটু জল দেবো, জল দিয়ে গুলে কিন্তু এই মশলাটা ঢেলে দেবো, কারণ তোমরা জানো যে আমি জল দিয়ে গুলেই সবসময় মশলা দিই, যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে কিন্তু এবার ভালো করে কষাতে লাগবো। আর ঠিক এই সময় কষাতে কষাতে তোমাদের সঙ্গে আর একটা কমেন্টও শেয়ার করে নেবো। সেটা করেছে আমার আনন্দ পাতলা ভাই। এই ভাই কিন্তু ভীষণ ভালো গান গায়, প্রচণ্ড অ্যাক্টিভ মেম্বার, তোমরা এর সাথে যুক্ত হয়ে যেও। সে বলেছে, আমি প্রতিদিন তোমার তরকারি দিয়ে ভাত খাই দিদি, খুব ভালো লাগলো ভাই, আমি এখানে রান্না করি আর তুমি নাকি আমার তরকারি দিয়ে ভাত খাও। অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য। আর দেখো, তোমাদের সঙ্গে কমেন্ট শেয়ার করতে করতে কিন্তু আমার সবজিটা কষানো হয়ে গেছে এবং আমি তাতে জলও দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু মাছগুলো ছেড়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো, আর দিলাম সামান্য একটু ধনেপাতা, আমার বাড়িতে ছিল বলে, তোমাদের যদি না থাকে কোনো ব্যাপার না। দিয়ে কিন্তু ভালো করে ফোটালাম। আর যেহেতু মিষ্টি কুমড়োর তরকারি, আমি একটু চিনি দিলাম, কারণ এমনিই তো মিষ্টি কুমড়ো মিষ্টি মিষ্টি হয়। দেখো, আমার ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। কথাগুলো শোনো আর তার সঙ্গে কিন্তু রান্নার রেসিপিটাও ফলো করো। সত্যি কথা বলছি, এই গরমকালে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো খেলতে, শরীরও ঠান্ডা থাকে। আমার ভিডিওটা আর রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।